নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে ভীষণই সহজ একটা রেসিপি শেয়ার করছি। আজকে আমি বানাচ্ছি সর্ষে বাটায় উচ্ছে চচ্চড়ি। আর গরমের দিনে এই তেঁতোটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। উচ্ছে চচ্চড়ি করার জন্য প্রথমেই গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমেই উচ্ছেগুলোকে ভেজে নেব। এখানে আমি প্রায় 3টে মিডিয়াম সাইজের উচ্ছে একটু সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। দানাগুলোকে একটু ফেলে দিয়েছি। আর এখন এটাকে একটু লবণ আর হলুদ দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো দেখুন উচ্ছেগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবারে এই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিলাম আমি একটু 1/4 চা চামচ মতো রাঁধুনি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ওই রকমই লম্বা করে কাটা দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। তো তার জন্য এর মধ্যে আবারও একটু দিয়ে দিলাম লবণ আর হলুদ। এখন আলুগুলোকেও একটু বাদামি করে ভেজে নিচ্ছি। গরমের দিনে দুপুরবেলা গরম ভাতের সাথে এই উচ্ছে চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর বানানো ভীষণই সহজ। তো দেখুন আলুটা কিন্তু আমাদের অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষে বাটা। এখানে আমি একটু সাদা সর্ষে ব্যবহার করেছি। আর ভেজে রাখা উচ্ছেটাকেও দিয়ে দিলাম। এখন এই আলু উচ্ছে ভালো করে এই সর্ষে বাটার সাথে একটু নেড়ে নিচ্ছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তবে লঙ্কাটা অপশনাল, আপনারা কিন্তু নাও দিতে পারেন। এখন সব উপকরণ বেশ ভালো ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের আলুটা সেদ্ধ হবে, তাই জলের পরিমাণ একটু বেশি করে দিয়ে এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য। বেশ কিছুক্ষণ হয়ে গেছে আমাদের কিন্তু এটা রান্না হয়েছে। দেখুন আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আমাদের এই আলু উচ্ছে চচ্চড়িও কিন্তু একদম রেডি হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু একটু নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিয়ে নামাতে পারেন। তো আমাদের এই আলু উচ্ছে চচ্চড়ি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে। নমস্কার।